আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যখন তোমাদের সামনে আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ যখন আলোচনা করা হয়, তোমাদেরকে শোনানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম নয়, ওই সময় আল্লাহ বলেছেন, যদি এর থেকে তুমি মুখ ফিরাইয়া নেয়া অ্যাবাউট টান, বিপরীত দিকে যদি চলতে থাকো, কোরআনের কথা মন লাগে না, ভালো লাগে না, রসুলের আদর্শ ভালো লাগে না, বিপরীত দিকে চলতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা তোমাদের সংকীর্ণ করে দেওয়া হবে। জীবিকা সংকীর্ণ করে দেওয়ার একমাত্র লক্ষ্য হলো কোরআন শুনবো, কোরআনের পথে যদি না চলি, আল্লাহ বলেছেন তোমাদের জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। কার কথা? আমরা বাংলাদেশের মানুষ। জীবিকা সংকীর্ণ মানে কি? আমাদের চারিপাশে সব আছে, কিন্তু সব সংকীর্ণ কারণ কি? জীবনের সাথে যতগুলি ব্যবস্থা জড়িত, কারো জীবনে শান্তি নাই। কথা কন না? এখানে আল্লাহ বলছেন জীবিকা সংকীর্ণ মানে কি? জীবনের সাথে যেগুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা সংকীর্ণ করে দেওয়া হবে। আমাদের আস্তে আস্তে বুঝতে পারতাম যে আমরা আল্লাহর পথে চলি না, এই জন্য জীবিকা সংকীর্ণ করে দিয়েছেন কে? এরপর আল্লাহ বলছেন, শুধু সংকীর্ণ করে দিয়ে আমি ক্ষান্ত হব না। আদালতে আখিরাতে যেদিন তোমাদেরকে আমি উঠাবো, ওই দিন তোমাদেরকে অন্ধ করে উঠানো হবে। যত মানুষ কোরআনের কথা শুনবি ওই অনুযায়ী চলবে না, তারা আখিরাতে কানা হয়, একটু কানা। এমনি চোখ থেকে মানুষ অ্যাক্সিডেন্ট করে, আর কিয়ামতের দিন কানা হলে কি বিপদ হবে জানেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন 5 প্রকার দোষ যাদের থাকবে, সূরা কফে আছে, আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লু কাফফারিন আনিদ। প্রত্যেক মানুষ হাসরের ময়দানে হাজির হবে। 5 প্রকার দোষ যাদের থাকবে, তাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে বলবেন, তোমরা ধরো আর জাহান্নামে ফেলে দাও, ধরো আর জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো জানি না 5 প্রকার দোষ কে কে করছে, আমলনামা তো গলা ধুলার নাই, আমরা বুঝতে পারতেছি না, কাদেরকে ধরবো, কাদেরকে ফেলে দেবো? আল্লাহ বলবেন, যাদের চোখ অন্ধ তারপর ফেলে দাও, কোনো মিজান হবে না। অথচ কোরআনে আছে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা তার ভারী হবে, সে জান্নাতে যাবে, এটা আল্লাহর কথা। কিন্তু আল্লাহ বলছেন না, কোনো হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, ধরবো ফেলে দেবো, ধরবো ফেলে দেবো। এত মানুষের বিচার হবে না তো? মানুষ কি কম বক্তৃতা শোনে, কিন্তু মানুষ কাজ করে না। সেই দিন আমাকে এই দুরবস্থা। এমনি মুখের দাড়ি, মেহেন্দি আছে, মাথার টুপি আছে, দেখলে মনে হচ্ছে জিবরাইল হাঁটছে। কিন্তু ওকে যদি টাচ করেন যে কোরআনের আইন চাও, তখন চোখ এত বড় কয়, হ্যাঁ তুমি আবার রাজনীতি শুরু করছো। হ্যাঁ কথা কয়, আপনাকে জান্নাতে যদি যেতে চান, আপনি রাজনীতি করে জান্নাতে যেতে হবে। আপনি যদি জাহান্নামে যেতে চান, রাজনীতি করেই জাহান্নামে যেতে হবে। পথ তো দুটা, কয়টা পথ? এই কোরআন কার? এই কথাগুলা কার? এই কোরআন কে নাযিল করছেন? তার কোরআনের দল কয়টা? একটা। কোরআনে আছে দল দুটো, কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হিজবুল শয়তান। তাহলে আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা। হিজবুল্লাহ দল কি ভাই? আল্লাহ নিজে হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা। তাহলে আপনি যদি আল্লাহর দলের পক্ষ যদি না নেন, তাহলে আপনার খবর আছে। কি আছে? আল্লাহ নিজে দল করছে, সেই দল করতে আপনার ইনকার মন ভালো লাগে না। মানুষ দল করছে, সেই দলের পাশে নেয়া দালুক করে আমরা দৌড়াই। কথা ঠিক কিনা? আপনাকে তখন যদি বলি, ভাই আল্লাহর দল করে, ভাই আমি দল টল করি না, রাজনীতিও করি না, তাহলে তুমি মরার আগে বলে দেবে, আমার কবরের মধ্যে যখন শোয়াবে, কোন দলের নাম লেজান থাও না, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম লে মাইয়াতকে রাসূলের দলে তুলে দিলাম। আচ্ছা বলেন তো, আপনি যদি দুনিয়াত করেন কোন দল করি না, তাহলে আপনাকে বলে দিতে হবে, বাবা আমি মারা গেলে আমার ছেলে তোমরা হুজুরক দিয়ে বলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে নির্দলীয়। কথা কয়, আপনি কবরের মধ্যে দল ঢুকেন মরার পর, আর বাঁচাতে মোট্টা টাক্কা শয়তানের পক্ষে ফুরাবেন। এই দল করে জান্নাতে যাওয়া যায় না। যাই ভোট দেয় তাই তারই দল করে। কথা ঠিক কিনা?
ভোট ডাক দিবেন তাই তারি দল। এই ভাই আপনি কি তার বারবার কি দেখান? আপনি কোন কি আছে কি আছে এগুলা এগুলা এই যে কি কে আমার করতেন কামে ইসকনের বিরুদ্ধে প্রস্তুতি কি কি কে শুনবে? ইসকনের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত কে কবি দেয়? এই রেখে দিচ্ছে রেখে দিচ্ছে ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা কি? সেটা তো আমি আগে আপনি না স্লিপ দিতে তো কইতো, আপনি স্লিপ দিতে আমি কইনি। ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এটা আমি স্লিপ না দিতে আমি কইতো, যেহেতু মসজিদের বক্তৃতা ওরে কইলে আপনার মাথায় বুদ্ধি নেই, আপনি কথা বলেন না। আপনার কথা শুনে শুনে বক্তৃতা দিই তাহলে আমার বউ তোর ভাতই পাবেন না। আপনি কোন শুনে এসেছি পাস করলেন কোন শুনে? হ্যাঁ পুঁচা চার আমি ৭৬ শুনে ২ বছর গ্যাপ দিয়ে দাখিল পাস করি। ৭৬ মজিবরের আগে আমি ৭৬ পাস করছি। আমি তো ইয়ামুরু আদলিকে ভাই করলাম না। আমি বক্তৃতা এই আছে খালি কানে কানে স্লিপ ইডাও করো অ করো আমাকে মানে কেন লিয়াচ্ছেন আপনি? বক্তৃতা করে দেয় না কিছু জানা মানে আসেনি স্লিপের গাজি বলছে মানুষ কি বক্তৃতা ভাই যেদিন গাছ ধরে সেই দিন কি রস পড়ায়? কোন ২০-২২ দিন খালি দরা বাটাল আর খলি লিয়ে ওঠে গাছ হাত পাও ধরে গাছি যে ভাই তুই এনে রস দে ভাই দে ভাই মাংনায় জিবাস বিচ্ছানা কাটা চাচা চাচা কয় যে ভাই এনে রস দে ভাই। গাছ তখন কয় তুই যা তুই তেল মাখাতে থাক। কথা কর ২২ দিন পর গে তেল ওই রস সারে কতক্ষণে গা। আর আমি যদি উঠে যদি মানুষের টাকা চাই মানুষ কই বাবু উঠে আর ভিক্ষা করা লাগবে কি কথা ঠিক কিনা? হুজুর তো আদায় আমি এমন সময় করব আমার তো নলেজ আছে কি ভাই নাই? আবার সবাই যদি খালি কোন এই যে ইসকনের বিরুদ্ধে আছে আমি কি ডক্টর ইউনূস ডক্টর থমু তো কিন্তু ইসকনের বিরুদ্ধে এটা ডক্টর ইউনূসও বলা লাগবে, দেশের প্রশাসনিক কর্মকর্তা বলা লাগবে। বক্তা কয় লাভ হবে? আমাকে হাত আমরা সার্কুলার দিচ্ছি, মসজিদে ইমাম সার্কুলার দেয়, সবাদ বক্তারা সার্কুলার দেয়, কোনদিন কি সার্কুলার কায়েম হতে? কেন কায়েম হয়নি? আমাদের হাতত ক্ষমতা নেই। আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকতো ৫ মিনিটের মধ্যে এই দেশে সুদ হারাম করতাম। আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, ওই দীপুমনির হাতে ক্ষমতা ছিল, মমতাজের হাতে ক্ষমতা ছিল, সেই জন্য সংসদে কথা ফাট্টা দায় বুকটা ফাট্টা দায়। দীপুমনি বলেছে প্রাইমারি বইত দেবদেবীর ছবি দাও, তারপরে কি করো ব্যাঙ্গের মতো লাপান শিখাও, তিরিং সাইকেল চালান শিখাও। এই কথা কয়। আবার কোথায় আলু ভর্তা অনেকদিন হলে বানাচ্ছেন আপনারা, হয়তো লবণ কম হয় মরিচ কম হয়, আমরা আলু ভর্তা বানান শিখাই। কে তোরে আলু ভর্তা বানান শেখানো হবে, মানুষকে আলু ভর্তা খাচ্ছে না। আবার করতে দিয়া করো ব্যাঙ্গের লাখান লাফাও। এদের হাতে ক্ষমতা ছিল, এত বড় নির্লজ্জ এত বড় ফাইসার জিনিস সংসদে কায়েম হয়ে গেছে, কারণ ওদের ক্ষমতা ছিল। ওরকে সার্কুলার অহেতুক কাজের যদি দিয়ে থাকে সেটাই সংসদে কায়েম হয়ে গেছে, কারণ ওদের ক্ষমতা আছে। আমরা কোরআনের কথা ডাইরেক্ট আল্লাহর কথা বলি, একটা কথা সমাজে কায়েম হয় না, কারণ আমাদের হাতে ক্ষমতা নাই। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী ৪০ বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর ১২ বছর গুজরে চলে গেল। ৫২ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজের জন্য ডাকলেন। উনি মেরাজে ডেকে নিয়ে রাসূলকে ১৪টা কর্মসূচি দিলেন। ১৪টা কর্মসূচি, তারই একটা কর্মসূচি হলো নামাজ কায়েম করতে হবে ৫ ওয়াক্ত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। এই বাংলাদেশে মেরাজের উপর মিলাদ হয়,
মেরাজের উপর তরকারি হয়, মেরাজের উপর দই মিষ্টি খায়, জিলাপি খায়, মিলাদ মাহফিল করে, কিন্তু 14 দফার একটা দফা হলো নামাজ কায়েম করো। অথচ বাংলাদেশ 54 বছরের স্বাধীন হলো, এখনো বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজিও কয়েক গুণ বেশি।